বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু একজন কিংবদন্তি অভিনেতা নন, তিনি ছিলেন এক পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সত্যজিৎ রায়ের অপু থেকে শুরু করে বাঙালির ঘরের ফেলুদা, তার অভিনয় ক্ষমতা আজও আমাদের মুগ্ধ করে। কিন্তু অভিনয়ের সেই অনন্য দ্রুতির পেছনে দাঁড়িয়েছিল তার এক গভীর সাহিত্যিক ও শিক্ষাগত ভিত্তি। আজ আমরা জানব এই মহান শিল্পীর শিক্ষা এবং জীবনের কিছু জানা অজানা কথা। ১৯৩৫ সালের ১৯শে জানুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার শৈশবের প্রথম দিকটা কেটেছিল এই কৃষ্ণনগর এবং পরবর্তীতে হাওড়ায়। অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার হলেও তার বাড়িতে নাটকের এবং সাহিত্যের একটি সুন্দর পরিবেশ ছিল। পরিবারের এই সংস্কৃতি ছোটবেলা থেকে তার মনের ভেতরে থিয়েটার এবং সাহিত্যের প্রতি গভীর অনুরাগ জাগিয়ে তোলে। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকেই তার প্রাথমিক শিক্ষার পাঠ শুরু হয়। অভিনয় জগতে তার আগমন কিন্তু হুট করে হয়নি। তিনি তখন রেডিওর ঘোষক হিসেবে কাজ করছেন এবং থিয়েটারে অভিনয় করছেন। তখনই সত্যজিৎ রায়ের চোখে পড়েন তিনি। সত্যজিৎ রায় যখন অপুর সংসার ছবির জন্য নতুন মুখের সন্ধান করছিলেন, তখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেহারা ও ব্যক্তিত্ব দেখে তাকেই অপুর চরিত্রের জন্য নির্বাচন করেন। ১৯৫৯ সালে অপুর সংসার ছবির মাধ্যমে রূপালী পর্দায় তার পদার্পণ। প্রথম ছবিতেই নিজের স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে তিনি কেবল ভারত নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র মহলেও এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। সত্যজিৎ রায়ের সাথে ১৪টি ছবিতে কাজ করার বিরল গৌরব অর্জন করেছিলেন তিনি। সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথের ফেলুদা, অভিযানের নরসিংহ, ঝিন্দের বন্দির খলনায়ক ময়ূরবাহন কিংবা কনের খিদ্দা, প্রতিটি চরিত্রেই তিনি নিজেকে নতুন করে চিনিয়েছেন। মৃণাল সেন, তপন সিংহ কিংবা পরবর্তীতে তরুণ প্রজন্মের পরিচালকদের সাথেও তিনি সমান দক্ষতায় কাজ করে গেছেন। চলচ্চিত্রের আলো ঝলমলে জগতের আড়ালেও তিনি ছিলেন একজন প্রকৃত অর্থেই শিক্ষিত ও অধ্যয়নপ্রিয় মানুষ। এবার জানা যাক তার প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা। প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন কলকাতার বিখ্যাত সিটি কলেজে। সেখান থেকেই তিনি IA অর্থাৎ ইন্টারমিডিয়েট ইন আর্টস পাশ করেন। এরপর তিনি কলকাতার ঐতিহাসিক সিটি কলেজ থেকেই বাংলা সাহিত্যে অনার্স সহ BA ডিগ্রি অর্জন করেন। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে তিনি থেমে থাকেননি। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে MA সম্পন্ন করেন। এই উচ্চমানের সাহিত্যিক শিক্ষাই তাকে সাধারণ অভিনেতাদের থেকে আলাদা করেছিল। বাংলা ভাষা ও সাহিত্যের উপর তার যে দখল ছিল তা প্রতিফলিত হতো তার সংলাপে এবং বাচিক অভিনয়ে। কেবল অভিনয় নয়, তিনি ছিলেন একজন সফল কবি, প্রাবন্ধিক, নাট্যকার এবং অ্যাকশন পত্রিকার সম্পাদক। শিশির ভাদুড়ীর নাট্যচর্চা এবং রবীন্দ্র সাহিত্যের গভীর অনুধাবন তার শিক্ষাগত যোগ্যতাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ২০২০ সালের ১৫ই নভেম্বর এক দীর্ঘ ও বর্ণময় জীবনের অবসান ঘটিয়ে তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নেন। কিন্তু একজন প্রকৃত শিক্ষিত মানুষ এবং কালজয়ী শিল্পী হিসেবে তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টি, কবিতা এবং প্রতিটি স্মরণীয় পারফরমেন্সের মধ্যে দিয়ে। সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা সংস্কৃতি জগতের এমন এক আলো যা কখনো নেভার নয়। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।